আলহামদুলিল্লাহ ভাই, রমজান মাস তো এখনো 2টা কাজ সামনে বাকি, সেহরি খাওয়া, তাহাজ্জুদ পড়া। এদের তাফসীর মাহফিলগুলো আমি রমজানে করি না, আপনারা জোর করে নিয়েছেন। এটা রমজানের আগে ছিল 27 তারিখে ফেব্রুয়ারি, ওটা আমি সময় দিতে পেরেছিলাম না, বাইরের দেশে যাওয়ার একটা ছিল, আমি এই কারণে সিরিয়ালগুলো এলোমেলো হয়ে গেছে। রমজানে এখন বাধ্য হয়ে আমার মা বাবা এমনকি ম্যাডামও রাগ করছে যে সারা জীবনই বাইরে থাকো, রমজানেও থাকবা না। তো থাকবো কি করি, মানুষ তো জোর করে নিয়ে যায়। তারপরেও যেহেতু আমরা 11টা পর্যন্ত সময় নিয়েছি, এ পর্যন্ত থাকবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আমি এর ভেতরে সামারাইজ করে আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যার নাম রমজান। আল্লাহ কেন বিশেষ করে রমজান শব্দটা উল্লেখ করলেন? রমদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করা, শেষ করা, নিঃশেষ করা। প্রায় 33টা অর্থ পেয়েছি আমি রমজান শব্দের। কি পুড়িয়ে দেয় রমজান এসে? আল্লাহ বলেন পৃথিবীর মানুষের যত অপরাধ আছে, গুনাহ আছে, সব পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেবে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। রাজী সাহেব আসি এদিকে তাকিয়ে বলেন, 1500 বছর আগে এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। 1500 বছর আগে এই পৃথিবীতে রমজান মাস ছিল না। রমজান ছিল, কিন্তু রমজানের যে মর্যাদার কথা আমরা শুনি, এ মাসে একটা সওয়াবের কাজ করলে অন্য মাসে 70টা সওয়াব হয়। 1 রাকাত নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাতের সওয়াব হয়। এগুলো ছিল না, ছিল না। নবীদের হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন রমজান মাসের চাঁদ যখনই ওঠে ওই দিন থেকে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়। না, জান্নাতের দরজা এমনিই খোলা থাকে, আরো পরিষ্কার করা হয়, বিউটিফাই করা হয়, আরো যত রকমের সৌন্দর্য আছে বৃদ্ধি করা হয়। জান্নাতের ভেতরে এক প্রকার গান আরম্ভ হয়। জাহান্নামের যত দরজা আছে যেগুলো বন্ধ আছে ওগুলো আরো বন্ধ করা হয়। আমি হাদিসের এই 2টা শব্দ বুঝতাম না। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আবওয়াবুন নার। এই হাদিসের এই 2টা শব্দ আমি বুঝেছি জেলখানায় যাবার পরে। ওখানে বহুদিন 3টা বছর যেহেতু আটক ছিলাম, এই যে সাদ সাহেব আছে, আমি জেলে পেপার পড়ছিলাম, হঠাৎ দেখছি আবু সাইদ সাদ একটা কাজের মতো কাজ করিস, ওনারে ধরে নিয়ে জেলে দিয়েছিল। পরবর্তীতে আমরা 2 জন যেহেতু এখানে আসি, একেবারে অরিজিনাল সাক্ষী। জেলখানার গেট, বাংলাদেশে যত জেল আছে সব জেলখানার গেট 24 ঘন্টা তালা লাগানো, কোন সময় খোলা থাকে? 1 সেকেন্ডও খোলা থাকে না। হ্যাঁ, কেউ গেলে খুলে দেবে, ঢুকে আবার তালা লাগিয়ে দেবে। আমি এইটা বুঝেছিলাম। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন যে জাহান্নামের মানুষগুলো যখন যাবে গেটে, গেট কিন্তু খোলা থাকবে না, বন্ধ। ও যাওয়ার সঙ্গে সঙ্গে দারওয়ান যিনি আছে, মালিক, উনি খুলে দেবে। উনি ভেতরে যাবার পরে আবার তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা এই আয়াতের পরে আছে সূরা যুমারে। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে মাঝখানে ওয়া আছে আর আগেরটায় ওয়া নেই। আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেটে যাওয়ার আগে যা দরজা ছিল এমনি খোলা থাকবে। এই জন্য জাহান্নামের দরজার সাথে জেলখানার দরজার একটা তুলনা পেয়েছি। জাহান্নামের দরজাগুলো সব বন্ধ আছে, ওগুলো আরো শক্ত করে তালা লাগানো হয়। জান্নাতের দরজা খোলা আছে, আরো উন্মুক্ত করে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান যত আছে সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে রাখা হয়। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে, আল্লাহ, শয়তান যদি নবীর হাদিস অনুযায়ী সব বাধায় থাকে, রমজান মাসেও মানুষ শয়তানি করে না? গতকালকেও তো ডাকাতি হয়েছে শুনলাম,
ডাকাতি হওয়া কি ভালো কাজ না শয়তানি কাজ? এটা করল কে? না না, শয়তান বাধা আছে ঠিক। এই যে এখানে যদি একটা ফ্যান দেন, এই ফ্যানটা আপনি হঠাৎ বন্ধ করে দিলে কি 1 সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে? বলেন বলেন। সুইচ অফ করার পরেও কিন্তু 1-1.5 মিনিট ঘুরতেই থাকবে। আপনি লোহাকে গরম করে রেখে দেন, 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে না, কয়েক মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা 11 মাস অপরাধে লিপ্ত থাকি, গোনার কাজকে গোনাই মনে করে না, এই মানুষগুলো 11 মাস অপরাধ করতে 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 রমজান এসে পৌঁছায়। রমজান মাস আসলে যেহেতু শয়তান বাধা পড়ে যায়, শৃঙ্খলিত হয়ে যায়, এই মানুষটার ভেতরেও শয়তানি আর কাজ করে না। 11 মাস যে ফোর্স ছিল, এই ফোর্সটা তো আর বাধা নেই, চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পায়, আবার তখন গিয়ারে পা দেয়। আমরা যেন এই কাজ আর সামনে না করি। রমজান এসেছে আমাদেরকে বেঁধে ফেলার জন্যে, সংযমী হওয়ার জন্যে। আল্লাহ পাক বলেন, রমজান এই কোরআন শরীফ আমি নাজিল করলাম, এর আগেও তো রমজান ছিল, এর দাম ছিল না, শয়তান বাধা হইতো না এর আগে রমজানে। জান্নাতের দরজাগুলো আরো বেশি উন্মুক্ত করা হতো না, জাহান্নামের দরজাগুলো আরো এইটে দেওয়া হতো না। খালি মাত্র কোরআনের কারণে এই যে এইগুলো সব আমি করি, এত মর্যাদা দিয়েছি কোরআনের কারণে রমজানকে। রাব্বুল আলামিন বলেন, রমজানের দাম এত বাড়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু কোরআন, তোমাদের উচিত হবে রমজানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে রমজানের আসল ফায়দা হাসিল করা। দুঃখজনক হলেও সত্য, 2 দিন পার হয়ে 3 দিন চলছি আমরা, অথচ এখনো অনেক মানুষ কোরআনের কাছে আসা আরম্ভ করেনি। আরে বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রীর কোনো দাম নেই বর ছাড়া। কথা বলেন না কেন? এখান থেকে একটা মাসলা যেহেতু মনে এসেছে বলছি, এদিকে তাকান। যদিও বিয়েতে বরযাত্রী যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই, এটা হিন্দুদের কালচার। ওরা বিয়ের দিনই মেয়েকে যা দেবে সব দিয়ে দেয়। কি কথা বুঝতেছেন? বরযাত্রী যাওয়া এটা মুসলমানদের ধর্মে আছে? নেই। মুসলমানদের আছে অলিমা। কি আছে? বলেন 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 তো। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। অথচ আমাদের দেশে পুরা ইসলাম আমরা পাল্টিয়ে ফেলেছি, অলিমার খবর নেই। এখানে অধিকাংশ মানুষ বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি 200-300। আজকের প্রধান অতিথিকেও জিজ্ঞাসা করেন, উনি অলিমা করেছে না বরযাত্রী নিয়ে গেছে? বলেন বিয়েতে যে বরযাত্রী নিয়েছেন না অলিমা করেছেন? দেখেন, উনিও ইসলাম মানে নাই। প্রধান অতিথি যদি না মানে না, প্রধান বক্তাও মানে নাই, কারণ আমিও 10 জন নিয়ে গিয়েছিলাম। আমি ওই সময় এটা জানতাম না। আমরা যেহেতু এখন জানি, এখন থেকে আর কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, না আর কোনো সুযোগ নেই। এখন থেকে আর যাওয়া যাবে না, অলিমায় যাবেন। কি কথা বুঝতেছেন? বারবার বলছি এই কারণে, কারণ আমার 3টা মেয়ে, আমার ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। না তারপরেও যেহেতু ইসলামে নেই, আমরা এটা আর সামনে যেন না করি। আমরা যেহেতু বুঝি যে বরযাত্রীর কোনো মূল্য নেই, 1000, 2000, 5000 হলেও যদি বর না থাকে, এমনকি যদি বর না এসে বরযাত্রী খাবার আগেই খেয়ে নেয়, মেয়ের বাবা আমার মনে হয় পিটিয়ে খাবার বার বের করে নেবে। এ কথা বলেন না কেন? যেই দাম মর্যাদা, এত ইজ্জত রমজানের সব গোনা পুড়িয়ে দেবে, তারা আসল বরকে, সেইটাই আপনি জানেন না। তার সাথে আপনার সম্পর্ক ভালো না। কেন আজকে থেকে নিয়ত করা যাচ্ছে না, পাক্কা নিয়ত, যে 1 মাসের ভেতরে আল্লাহর কালাম আমি শিখবই। তাও যেমন তেমন ভাবে না, এটা আমি শিখবো একেবারে শুদ্ধ করে। আমরা যারা মুসলিম আছি, অন্তত যেখানে আছি ওই জায়গা থেকে আজকে নিয়ত করে যান যে রমজানে আমি কোরআন শিখবই। অনেকে মনে করতে পারে আমার 70 বছর বয়স, আমার দাঁত পড়ে গেছে, আমার হবে না, মানে
আমার বাবার বয়স তো কত, এখন প্রায় 64-র উপরে হবে। উনি এখন কায়দা পড়া আরম্ভ করেছে। আমার ছোট মেয়েটা দেখে দেখে, তোমার ছোট মেয়ে 4 বছর বয়সে যদি কোরআন পড়তে পারে, আর আমি 64 বছরও পড়তে পারবো না। মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসলে আমার মেয়ের ধরে, দাদা সূরা কাউসার বলেন তো। কাউসার বলে তোমার আব্বার ভাষায়। আমার আব্বার ভাষা বলেন, 3টা আয়াত পড়লে 9টা ভুল যায়। আমার ছোট মেয়েটা নাকি লজ্জা দেয়, আমারে বলছে তোর এই মেয়ের কারণে আমার কোরআন এখন শেখা লাগছে। এখন একটা উস্তাদ ঠিক করেছে, এক হুজুর, মাসে মাসে তারা টাকা দিয়ে বলছে আমারে শিখিয়ে দেন, অন্তত নাতির কাছে যে লজ্জায় পড়তে না, লজ্জার খাতিরে। তারপর এই বয়সে তো শিখতেছে, সবাইকে শেখা লাগবে ভাই। তালেবে এলেম শুধু 8 বছর 10 বছর বয়সের না। এ আবু সাইদ চাঁদ সাহেবের এখন মানে 60 বছর 65 বছর, তাতে কি এই বয়সেও যদি শেখে উনিও তালেবে এলেম। আর তালেবে এলেম মরে গেলে তার কোনো হিসাব নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এটা কিসের কারণে বলেন তো? রব্বুল আলামিন 4টা জাতির ঘটনা উল্লেখ করেছেন কোরআনে। এরপরে তিনি 4 জায়গায় দিয়েছেন সূরা কমারের ভেতরে। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি আমার এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, বোঝার জন্য, পড়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে উপদেশ নেওয়াও সহজ। কেউ কি আসো যে কোরআন থেকে উপদেশ নিতে পারো? কে বলছেন? বলেন বলেন। আমি পুরা আয়াতগুলো তাফসীর পড়ে দেখেছি সূরা কমারের। আল্লাহ এত বেশি আফসোস করেছেন এই আয়াতগুলো নিয়ে যে আমার বান্দাদের প্রতি আফসোস আমার। ফাল মিন মুদ্দাকির, এত সহজ করে দিলাম আমার এই বাণীটা, আমার এই কালামটা। এরপরও দেখি আমার অনেক বান্দা বান্দি না, এর কাছে আসে না, উপদেশও নেয় না। আমরা যে যেই বয়সের আছি ভাইরা, দল মত এই মুহূর্তে সব বাদ। আমি আল্লাহর কালামে 1 মাসে না শিখে মরতে চাই না। কি কথা বলেন না কেন? পুলিশ ভাইদেরকেও বলছি, সময় পেলে আগে এটা শিখে নেন। বয়স আপনার যাই থাক, এটা শেখাই লাগবে। কর্মজীবন যার যেটা আছে কোনো অসুবিধা নেই। যদি চুরি করা না হয়, ডাকাতি করা না হয়, ছিনতাই করা না হয়, মানুষকে ধোঁকাবাজি করে ফাঁকি দেওয়া না হয়, চাঁদাবাজি না হয়, যেভাবেই কর্মজীবনে আছেন যদি রাস্তা ঝাড়ু দেন, এটাও ভালো কাজ। যে যেই কাজে আছেন সবার কর্মজীবনের দাম আছে। আমার প্রত্যেকের ওপরে আমার আহ্বান, আপনারা এইটা এই রোজার মাঝে শিখবেন। এই পারবেন না? আল্লাহ বলছেন এটা সহজ, আপনি পারবেন না মানে? পুরা কোরআন শরীফ না পারলে অন্তত 10টা সূরা একটু টার্গেট নেন যে আপনি শুদ্ধ করে পড়তে চাই। আমি নামাজের ভেতরে যখন অর্থ ব্যাখ্যাটা মনে মনে ভেবে পড়বেন, দেখবেন নামাজের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। বাংলা এটারে বলা হয় অনির্বচন সুখ। এখানে যারা বাংলার ছাত্র আছে, শব্দটা কিন্তু অনেক কঠিন। অনির্বচন সুখ, এটা পাওয়ার জন্য আপনাকে নামাজের ভেতরে খুশু তৈরি করা লাগবে। আর এটার একমাত্র পদ্ধতি কোরআন বোঝা, তাছাড়া আপনি পাবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজে দাঁড়ালে তেলাওয়াতে উনি কাঁদতেন। 3-4 কাতার মানুষ পেছনে শুনতে পেত ওনার কান্না। আর আমরা এমন নামাজ পড়ি, অনেকে নামাজের ভেতরে হাসে। কি আপনি নামাজের ভেতরে হাসতেছেন, টের পাচ্ছেন? আপনি কি বলেন? হ্যাঁ, টের পান না, এই জন্য আপনার হাসি আসে। হযরত ওমর এত জোরে কন্দন করতেন নামাজে তেলাওয়াত করতে করতে, 3-4 কাতার মানুষ শুনতে পেত যখন কাঁদতেছে। যখন পড়তেন জাহান্নামের আযাবের আয়াতগুলো, এমনি চোখ দিয়ে তার পানি চলে আসতো। আমরা ওই সিস্টেমে এগিয়ে যাই। এই পৃথিবীতে আমার যতটুকু ধারণা, কোরআন বুঝলে, পড়লে আর মেনে নিলে মানুষ এমনি অন্যায় ছেড়ে দেবে। আমার ভাইরা, রমজান মাসের যতগুলো উপকার আমি তাফসীরের ভেতরে পড়েছি এবং বিজ্ঞানের সাথে মিলিয়ে, তার ভেতরে একটা বলছি। এই এদিকে তাকান। এই 2017 সালে
2017 সালে জাপানের এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, উনি এই তথ্যটা দিয়েছে। উনি নোবেল পুরস্কার পেয়েছে। ইউশোনারি ওসামি এই লোকটার নাম। এই সাতাদের নাম তো উলট পালট উচ্চারণ করতে মুখ বাঁকা হয়ে যায়। এই ইউশোনারি ওসামি উনি 3.5 হাত বডি নিয়ে চিন্তা ভাবনা করে এই তথ্যটা বের করেছে। এই জন্য ওনাকে নোবেলও দিয়েছে। উনি বলছে শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। অটোফেজির নাম শোনেননি? এই 2 কোটি কোষ, এগুলো শরীরকে সুস্থ রাখার জন্য খুব দরকার। কিন্তু আমরা যে 11-12 মাস একাধারে খাবার খেতেই থাকি, এই একাধারে যারা খাবার খায় এই কোষগুলো তখন পাশে একটা একটা করে বৃদ্ধি হতে থাকে। এই যে অতিরিক্ত যে কোষগুলো, এই কোষ 2 কোটির উপরে চলে গেলে এই 2টা রোগ আপনার শরীরে দেখা দেবে মাস্ট বি। 1 নম্বরে ক্যান্সার আর 2 নম্বরে টিউমার। এই 2টা আপনার শরীরে দেখা দেবে যদি একাধারে খাবার খেতে থাকেন। উনি চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্য কি করা যায় দেখি। 13টা বছর একাধারে গবেষণা করে উনি পেয়েছেন যদি কেউ 1 মাস একাধারে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায়, তখন ওর যে ন্যাচারাল ভাবে যে কোষগুলো তৈরি হয়ে আছে ওই কোষগুলো খাবার পায় না, তখন আস্তে আস্তে আশপাশে যা আছে খেতে আরম্ভ করে। ওই বৃদ্ধি হওয়া অতিরিক্ত কোষগুলো তখন খেয়ে খেয়ে 1 মাসের ভেতরে পুরাটা সাবাড় করে ফেলে। এই মানুষটাকে তখন ক্যান্সার এবং টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। চিন্তা করলেন তথ্য পাওয়া যায় কোথায়? 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। অধিকাংশগুলো উনি মিলিয়ে দেখলেন যে কোনো তথ্য পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থে। সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের কোরআনে সূরা বাকারার 284 নম্বর আয়াতের শেষের অংশে তিনি পেয়েছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যায় আমি পেয়েছি আল্লাহ 27টা বিধান এখানে দিয়েছেন উপকারের জন্য। কেউ যদি রোজা রাখে দুনিয়াতে তার কমপক্ষে 27টা উপকার হয়, আর আখিরাতে হয় 9টা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর বিজ্ঞানী উনি যতগুলো পেয়েছে তার ভেতরে 1 নম্বরে আপনাকে ক্যান্সার, টিউমার এগুলো থেকে যদি মুক্ত হতে হয়, এই রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হচ্ছে এখন। কয় প্রকার? 5 প্রকার ক্যান্সার আমাদের রক্তের ভেতরে এখন হচ্ছে। 2 নম্বরে টিউমার হয় 2 প্রকার, একটা ভেসে ওঠে শরীরে, একটা ভেতরে থাকে। যে আমার একটা ভেসে উঠেছে, অনেকের হয়তো ভেসে ওঠে শরীরে, অনেকের ভেতরে থাকে। এটা থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আছে, এই রোজা। এছাড়া কোনো বিধান আর পৃথিবীতে নেই। কারণ মুসলমানদের এই ধর্মের ভেতরে যেটা পাওয়া যায়, 1 মাস একাধারে দিনের বেলায় কমপক্ষে 30 দিন আমাদের না খেয়ে থাকা কি ফরজ? বলেন বলেন। এটা ফরজ আল্লাহ এমনি করেননি। যতগুলো ফরজ নিয়ম আমি কোরআনে পেয়েছি, কোন ফরজ নিয়মের আগে আমার আল্লাহ কাতাবা আমি পাইনি। কিন্তু রোজার কথা বলতে গিয়ে আল্লাহ কাতাবা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও হে যারা ঈমানের দাবি করো, রোজা নামে এই বিধানটা কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এমনি না, লিখে দিয়েছি। আজকের এই জমিনটা যদি আমি চাঁদ সাহেবকে বলে জান দিয়ে দিলাম, আমার কথার কোনো মূল্য আছে না। কিন্তু যদি বলে এটা লিখে দিলাম সই স্বাক্ষর করে, এই যে দলিল আছে নেন স্টাম্প করা, এই জায়গার দাম নেই। আমি তো মানুষ একই, আগে শুধু মুখ দিয়ে বললাম কোনো দাম নেই, আর পরে আমি লিখে দলিল করে দিয়েছি এই জমির দাম এখন 10 লাখ। এই কথা বলছেন না কেন? লোক আমি একই বিধানও দিয়েছি একই জিনিসের, কিন্তু একটা লিখিত আর একটা মুখের বলা। আগেরটার কোনোই মূল্য নেই মানুষের কাছে, পরেরটার মূল্য কত লাখ। আল্লাহ বলেন আমি দুনিয়ার অন্যান্য ফরজগুলো জিবরাইলকে বলেছি যা বলে দে, কিন্তু রোজা এটা আমি আরো সে নিয়ে এসে লিখে দিয়েছি 6 মাস। কয় মাস? 6 মাস উনি রোজা দিয়েছিলেন।
শুধু মুসা নবীর সাথে দেখা হওয়ার কারণে বারবার উনি ফিরিয়েছে যে যান একটু কমিয়ে নেন। উনি 5 বার গিয়ে 5 মাস রোজা কমিয়েছেন, আর 1 মাস ছিল। মুসা নবী বলে না, আপনি আবার যান। আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা ফরজ ছিল, তাই তারা করতো না বছরে, আর আপনি 6 মাস রোজা পেয়ে আনন্দে আছেন। আপনার উম্মত পারবে না, তাড়াতাড়ি যান যেন কমিয়ে দেয়। বিশ্বনবী বলেন মুসা, আমি আর পারবো না, আমি বারবার আল্লাহর কাছে যাই কমিয়ে দেয়। আমার লজ্জা করে এখন, কতবার যাব। যা দিয়েছে থাক। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে রাসূল, আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে লিখে দিয়েছিলেন 6 মাসই, শুধু আপনার কনসিডারের কারণে এগুলো আল্লাহ কমিয়েছে। আল্লাহ যেটা লেখে ওইটা ফাইনাল, ওটার কোনোদিন নড়ন চড়ন পরিবর্তন, আরো জোরে বলেন, পরিবর্তন হবে। যেহেতু আমি লিখেই ফেলেছি, ও আর কোনো কাটাকাটি নেই। আপনার উম্মতদেরকে যে বলবেন, ওরা যদি 1 মাসও হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব তাদেরকে দিয়ে দেব। এজন্য সেই সুযোগ এখন চলছে। কত মানুষ দোহাই দেয়, হুজুর আমার গ্যাস, আমি পারি না। আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। যারা বলে আমার ডায়াবেটিস, আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় 3 বছরে আমার ডায়াবেটিস 27, অথচ 3 দিন রোজা রেখে মনে হচ্ছে যে আমি আরো ভালো আছি। আপনি রোজা রাখলে বিজ্ঞান এখন বলছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আল্লাহর চাইতে তো বড় বিজ্ঞানী আপনি না। আপনার শরীরের অতিরিক্ত এই যে ক্ষতিকারক যে কোষগুলো, এগুলো খেয়ে খেয়ে আপনাকে সুস্থ রাখবে। এই জন্য সুস্থ যদি থাকতে চান, রোজা রাখা লাগবে। এ পৃথিবীতে একজন মানুষের জীবনী পড়েছি, তিনি সারা জীবনই সুস্থ ছিলেন, তাও 1 দিন 2 দিন না, 950 বছর। হযরত নূহ আলাইহিস সালাম, তার পুরা জীবন পড়ে তাফসিরে আমি দেখেছি, তিনি সারা জীবনই রোজা রেখেছেন, এই জন্য তিনি সুস্থ ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তারা আল্লাহর এই বিধান রোজা রেখে যদি সুস্থ থাকতে পারে, আমরা কেন পারবো না? আজকে থেকে যারা রোজা রাখেন না, খুব ভালো করে সতর্ক থাকবেন। মেয়েদের শুধু ওই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেগুলো শরীর খারাপ থাকে, ওই কয়টা দিন বাদ দিয়ে বাকি দিন রোজা রাখা লাগবে। আপনি দেখেছেন চিন্তা করে, মেয়েরা নামাজ পড়ে না শরীর খারাপ হলে, কিন্তু ওই নামাজ আর পরবর্তীতে পড়াও লাগে না, মাফ। কি পরবর্তীতে পড়া লাগে না? আর পড়া লাগে না, মাফ। আপনি যদি 10 দিনও অসুস্থ থাকেন, 1 দিনও নামাজ পড়া লাগবে না, আর পরবর্তীতে ওটা কাজাও করা লাগবে না, আপনার পুরাটা মাফ। কিন্তু কোন মানুষ যদি রোজা, এই যে মেয়েরা যারা রাখতে পারেন না, আপনার কিন্তু কাজা করা লাগবে, মাফ নেই। যে 3টা রোজা 5টা রোজা শরীর খারাপের কারণে রাখতে পারেন নাই, বাকি 11 মাস মিলে এই 5টা রোজা করা লাগবে, বাধ্যতা। না করলে আপনার গুনাহ হবে। তাহলে পৃথিবীর একমাত্র বিধান যেটা কাজা করা লাগে, সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত মা বোনেরা, মেয়েদের শরীর যখন খারাপ হয়, যদি 10 বছরে হয় 10 বছরের রোজা ফরজ, যদি 12 বছরে হয় 12 বছরের রোজা ফরজ, যদি 15 বছরে হয় 15 বছরের রোজা ফরজ। আর ছেলেদের যেদিন স্বপ্ন দোষ হয় ওই দিন থেকে, এটা যদি 10 বছরে 12 বছরে 15 বছরে হয়, তো ওই সময় থেকে রোজা ফরজ। আমি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি শুধু লিখে দিয়েছি তোদের জন্য না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোদের পূর্বে যত জাতি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তোরা তাকওয়াবান হবি। তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ রোজা দিয়েছি। তাকওয়া কাকে বলে? বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা একটু ভুল বুঝি, মনে করি বিশাল চোপ্পা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে শুধু হো হো তাকওয়া হয়ে গেছে। না, তাকওয়া প্রতিটি জায়গায় আপনাকে সেট করা লাগবে। এই এদিকে তাকান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের কিছু কাজ করছিলেন, হিসাব করবেন, একটা লম্প জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে। হঠাৎ রাতের বেলা প্রধান বিচারপতি উনি হযরতে আলী দেখা করতে আসলেন।
হযরত ওমর বললেন, ভাই আলী, আপনি দেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রের কোনো কাজের কথা বলতে এসেছেন নাকি? বলছে না, আমার পারিবারিক একটা বিষয় আপনাকে আমি একটু শেয়ার করতে চাই। আপনি যেহেতু দেশের দায়িত্বে আছেন, আপনি আমাদের অভিভাবক, এই জন্য আমার পারিবারিক একটা বিষয় একটা সলভ করতে এসেছি আপনার কাছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে যে বাতিটা জ্বলছিল উনি ফু দিয়ে লিভিয়ে দিলেন। হযরত আলী বলেন, কি? আমি প্রধান বিচারপতি, আমি এসেছি আপনার কাছে একটা মাসলা নেওয়ার জন্য পারিবারিক জীবনের, আর আপনি আমারে দেখে আরো বাতি জ্বালাবেন কি? আরো বাতি লিভিয়ে দিলেন আমার মুখের সামনে। আমি একটু অপমানিত হলাম। হযরত ওমর বলে, ভাই আলী, আপনি দেশের প্রধান বিচারপতি, ঠিক আছে, আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য, তাও ঠিক আছে। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আপনি কি আমার সাথে এসেছেন রাষ্ট্রের কোনো বিষয়ে কথা বলতে, না ব্যক্তিগত? আপনি যেই বললেন যে ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে, তখন কিন্তু আমি বাতিয়ে লিভিয়ে দিলাম, কারণ আমি এতক্ষণ যা কাজ করছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য রাষ্ট্রের টাকা খরচ করে এই তেল পুড়িয়েছি। এখন আপনি পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন, আপনার সাথে আমার 2-4 মিনিট যদি এখন খরচ হয়, পারিবারিক জীবনের গল্প করার জন্য তো এ রাষ্ট্র আমারে টাকা দেয়নি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়া যদি বাংলাদেশে 1628 জন মানুষের ভেতরে তৈরি হয়ে যেত, বাংলাদেশটা আজকে সিঙ্গাপুরের উপরে চলে যেত। কোনো অভাব নেই এই দেশে, অভাব শুধু মানুষের তাকওয়ার। এই কথা বলে না কেন? দরবেশের মতো মানুষ এত বড় দাড়ি নিয়ে 36,000 কোটি টাকা চুরি করেছে, এর তাকওয়া আছে? এই জন্য তাকওয়া অর্জন করার জন্য যেহেতু রমজান এসেছে, আমি একটা উদাহরণ যা দিলাম, এইরকম গুলো যদি আমরা সেট করতে পারতাম, বাংলাদেশের প্রত্যেকটা দিক আর বিভাগে একটা দিক আর বিভাগ দুর্নীতি যুক্ত হতো না, সব দুর্নীতি মুক্ত হতো। তাকওয়া কারে বলে? যে চিকিৎসা বিজ্ঞান। আজ বাংলাদেশের চিকিৎসা যারা করে, বিশাল বড় বড় দাড়ি নিয়ে উনি লিখতেছে, অথচ ঔষধ কোম্পানির লোক এসে বলে, স্যার আমারটা লেখেন, আপনার জন্য এরকম কিছু আছে। উনি তখন আস্তে করে ওনার ঔষধ লিখে আবার বলে দেয় যে পপুলারে যাবা। এই কথা বলেন না কেন? মাদারল্যান্ডে যাবা, অন্য কোনো জায়গায় পরীক্ষা করলে হবে না। আমি তো নিজের রাজশাহীতে পরীক্ষিত, এই কারণে আমি বলছি। আমার ওই বড় মেয়েটাকে নিয়ে এসেছিলাম একবার 18 সালের দিকে, আমি ডাক্তারের নাম বললাম না, আল্লাহর নামে নাম তার, হ্যাঁ আব্দুল, এরপরে আমি আর বললাম না। খুব বড় ডাক্তার, 1000 টাকা ওনার ভিজিট। ওনারে লেখানোর পরে উনি একবারেই বলছে যে এই 10-12টা এইগুলো সব করে নিয়ে আসো। উনি আবার লিখে দিয়েছে নিচে। চিন্তা করলাম এখানে একজন পরিচিত মানুষ আছে, আমি ওখানে যাব না, আমার জায়গায় যাই। আল্লাহ করে নিয়ে এসে দেখিয়েছি। আমি যাইনি, প্রথমে ম্যাডাম গেছে, ওটা না দেখে ছুঁড়ে ফেলে দিয়েছি। এখানে করতে বললাম, সেখানে না করে কেন? আপনার দরকার কি? আপনার রিপোর্ট ঠিক থাকলে সমস্যা কি? পরবর্তীতে যেখানে গিয়েছিলাম, ভাই এরকম সমস্যা করছে, এরপরে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা আছে না, আপারে বললাম যে এরকম, বলছে যে আমি জানি, ওদের সাথে এসব লাইন 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 করা আছে। আপনার দাড়ি যত বড় হোক ভাই, আপনি 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ মিলে আরো 6 ওয়াক্ত নামাজ পড়েন, জীবনেও কোনো ইবাদত বন্দেগী আপনার কবুল হবে না, কারণ আপনার ভেতরে তাকওয়া নেই। এই কথা বলুন না কেন? এটা কি শুধু চিকিৎসা বিভাগে? প্রত্যেকটা বিভাগে। পুলিশদের ভেতরে এটা নেই না, সবাই না ভাই, পুলিশদের ভেতরে আমি আল্লাহর ওলি পেয়েছি। আমি যে পুলিশকে, যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, প্রথমে আমার সামনে 10 লাখ টাকা এসেছিল ঘুষ। ওই হিরোইন ধরা পড়েছে 1 কোটি টাকার, ও এসে তখন আমি আবার ঘুষের আয়াতি পড়াচ্ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না। উনি এসে বলছে, স্যার এটা রাখেন হাদিয়াটা, আর আমার ওই জিনিসটা একটু ছেড়ে দিন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনার পড়ালাম কি? আর ওই দিনই ঘুষের আয়াত পড়েছে। বলছে যে তো ঘুষ না, এটা হাদিয়া। হাদিয়া আপনারা সরকার দেয় না?
বলেন তো এরকম হাদিয়া যদি ওনার মাসে 5টা আসে আর বেতন নেওয়া লাগবে? ওই সময় দেখলাম, এই দেখে কোরআন শরীফ পড়াচ্ছিলাম, ওই সময় দেখলাম গরম দিলে, ওই বেটা আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ওই জিনিস নিয়ে এসেছি, তাড়িয়ে দিলে ওই সময়। পরে নিয়েছ কিনা আমি জানি না, নিলেও নিতে পারে। কিন্তু এইরকম আল্লাহর ওলি 5টা যদি এরকম হাদিয়া পায় মাসে, ওর বেতনের কয় টাকা হয়? এই জন্য সব বিভাগে তাকওয়া দরকার। কি বলেন তো? আপনারা মন খারাপ করবেন কিনা আমি জানি না, নিজে দেখেছি এবং পড়ছি শুনছি। এই জন্য মাওলানা মতিয়ার রহমান নিজামী একটা আলেম মানুষ, উনি মন্ত্রী ছিলেন, উনি পুলিশ ছিলেন না, উনি মন্ত্রী ছিলেন, তাও 2টা মন্ত্রণালয় চালিয়েছে। মন্ত্রণালয় চালানোর পরে 26 টাকা বেশি হয়েছে, ওইটা সরকারকে ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনি যে আল্লাহর ওলি খুঁজে পান না, চলে যান সেই বরিশালে, সেই চট্টগ্রামে। আল্লাহর ওলি এইটা না যে মন্ত্রণালয় চালানোর পরেও 26 টাকা মাত্র ফেরত দিতে পারে। তাকওয়া দেখার জন্য শুধু জব্বার পাগড়ি দেখলে হয় না, তাকওয়া এর না। তার কি প্রয়োজন ছিল না? তার বাড়িতে পরশুদিন গিয়েছিলাম, কি অবস্থা বাড়িটার, এখনো পর্যন্ত মাটির দেওয়াল আর টিনের চাল। একটা মেম্বারের বাড়ি আপনি পাবেন বাংলাদেশে এরকম, অথচ সে মন্ত্রী ছিল। আপনি ভাবতে পারেন বাংলাদেশে কত মন্ত্রী পেলাম, এই যে প্রতিমন্ত্রী ছিল একজন, তার 620টা বাড়ি। আমার মনে হয় এই 7 মাস যদি ওরা থাকতো আরো 100 বাড়ি বানাতো। এত বাড়ি দিয়ে আপনি কি করবেন? ঠিক তো আগস্টের 5 তারিখে মালয়েশিয়া যে দেখলাম, ওখানে সাহেব পাড়া আছে, কিন্তু সাহেব পাড়ায় শয়তানরা থাকে না, সব হোটেলে থাকে। আমি যেই হোটেলে থাকি, নিচে নেমে দেখি 2জন চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এ দেশে বহু বাঙালি আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এই জন্য সাহেব পাড়ায় যে ঘরগুলো আছে সব তালা মারা। আমরা থাকি চুরি করে, এই হোটেলে বের হই না। মাঝে মাঝে একটু হালকা নিচে নামি এই কিছু খাওয়ার জন্য, আবার জায়গা মতো চলে যায়। বাইরে যে ওরা শান্তিতে নেই। তাকওয়া লাগবে ভাই এই দেশটাকে গড়তে হলে। এত ঋণের বোঝা হাসিনা আমাদের দিয়ে গেছে। ও সাদ সাহেব এমনি গালি দিয়েছে তারে। 1,10,000 টাকা ঋণ এখন এক একজন মানুষের উপরে। আমি যদি এখন জন্ম নেই কেউ, তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। কি নিয়ে গেছে চিন্তা করতে পারেন? 42,000 কোটি টাকা শুধু পাচার করেছে প্রতি বছরে। এই পাবনা পাশে না, এই নাটোরের পরে পাবনা, এই পাবনার উপর থেকে ওনার বোন রেহেনা 76,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। একটা প্রকল্প থেকে যদি এই হয়, বাকিগুলো থেকে আপনি হিসাব করতে পারেন? আমার দেশ পত্রিকার রিপোর্ট, যাওয়ার দিন শুধুমাত্র 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলেনি। পাইলটকে বলেছে ব্রিফকেসগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু কাওয়া কাকুকে যে বলে যাবে কাওয়া চলে যাচ্ছি, তাও বলেনি। এমনকি আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে যাচ্ছি। কিচ্ছু বলেনি, শয়তান চলে গেছে। এখন মাঝে মাঝে স্ট্যাটাস দেয় যে আমি ঘরবন্দি হয়ে আছি, আমি একটা অনিরাপদ জায়গায় আছি। কেন এখন অনিরাপদ লাগে কেন? এখনো তো কিছুই হয়নি। ওই 14টা ব্রিফকেসে শুধু মাটি ভরা ছিল না, আর ছাই ছিল। কি ছিল? এই কারণে আমরা আজ দুর্বল। আমরা চাই বাইরে যত কিছু আছে, যারা পাচার করেছে টাকা ফেরত দেওয়া লাগবে। যদি ফেরত না দেয়, যা আছে এই দেশে সবগুলো রাষ্ট্রে নিয়ে নেওয়া লাগবে। আর এই 15 বছরে যারা এমপি মন্ত্রীর দাবি করেন, আপনাদেরকে আমরা ভোট দেইনি। কারণ আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে দেশে ভোট হয়নি। এক কথা বলে না কেন? তাহলে ভোট ছাড়া যারা 154 জন হয়ে যায়, দিনের ভোট রাতে হয়, এরা কোন কারণে এমপি মন্ত্রী লিখবে? পোস্টারে যদি কোনো সময় এই 3 বারের এমপি যারা, 3 বারের মন্ত্রী যারা যদি লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ওখানে লিখে দেবেন সাবেক চোর, সাবেক ডাকাত। আর এই 15 বছরে যত টাকা নিয়েছেন রাষ্ট্রের, সব টাকা ফেরত দেওয়া লাগবে। কি
কারণ আমরা আপনাকে ভোট দেইনি, আপনি জোর করে ছিলেন, আর জোর করে থেকে দায়িত্বে টাকা নিয়েছেন, টাকা ফেরত দেন। যত মানুষ এই দেশ থেকে টাকা পাচার করেছে আমরা বারবার বলছি যে টাকাগুলো আগে ফেরত নিয়ে আসেন, অথবা ওদের যা আছে সব বাজেয়াপ্ত করে নেন, দেশটা আবার দাঁড়িয়ে যাবে। তাকওয়া দরকার। রমজান এসেছিল এইটা শিক্ষা দেওয়ার জন্য যে যেখানে আসি অতাসাব্বাদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলেন পাতেহ জোগাড় করো তাকওয়ার। আত্তাকুনি ইয়া উলিল আলবাব, তাকওয়ার পাতেহ, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। যারা বুদ্ধিমান জ্ঞানী যারা, তাদের জন্য এর চাইতে উত্তম পাতেহ আর কিছু নেই। দুনিয়া আখিরাতে চলার জন্য তাকওয়া লাগবে। আল্লাহ হযরত ওমরের মতো, হযরত আলীর মতো তাকওয়া আমাদের সবাইকে যেন দান করেন, বলেন আমিন। সেহেরি যেহেতু এই জন্য আমি আর টানতে পারছি না, আমারও ভয় করছে, কারণ সেহেরি খাওয়া লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে। আবার আগামীতে কোনো জায়গায় আসলে কথা হবে ইনশাল্লাহ। আমি আসবো, রাজশাহী তো আমার বাড়ির কাছে। আপনারা এতদিন আমার আসতে দেননি, এবার এসে মাইক কেড়ে নিন। আসেন, মাইক কেড়ে নেন, আমি আপনাকে মাইক ছেড়ে দিচ্ছি। আজকের প্রধান অতিথির কাছে অনুমতি নিয়ে আমরা, যেহেতু সামনে দুইটা কাজ বললাম, তাহাজ্জুদ নামাজ আছে, সেহেরি আছে, আমরা মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রমজানে সারা দিন রোজা রাখা অবস্থায় ছিলাম। এখন আমাদের ঘুমের সময়, সব বাদ দিয়ে তোমার কোরআন শুনতে এসেছিলাম। আমরা এখনো কোরআনের উপরে কথা বলতাম, কিন্তু সামনে আমাদের তাহাজ্জুদের নামাজ, সেহরির সময়, এজন্য আমরা শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করেছে, কত সুন্দরভাবে সাজিয়েছে তুমি দেখো। আল্লাহ নিজেদের বাড়ি ঘরও এত সৌন্দর্য তারা করে না। কোরআনে কারীম প্রসারের জন্য বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ সবার অর্থ সম্পদ শ্রম কবুল করে নাও। মাহফিলের বরেণ্য সদস্য যারা যেভাবে কষ্ট স্বীকার করছে, স্বেচ্ছাসেবক ভাই এবং বোনেরা, আল্লাহ প্রত্যেককে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আজকে প্রশাসন এসেছে, আল্লাহ তাআলা পুলিশ ভাইরা যারা দায়িত্ব পালন করছে, আজকে তাদের পুরা দায়িত্ব ইবাদত হিসাবে কবুল করে নাও। আমাদের মাহফিলের সভাপতি, সহসভাপতি, বিশেষ করে প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু সাইদ চাঁদ ভাই, যত অতিথি এখানে এসেছে প্রত্যেককে তুমি ওমরের মতো কবুল করে নাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো তৈরি করে দাও। রব্বুল আলামিন, এই দেশটাতে তোমার বিধান মেহেরবানি করে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। আমি সহ যারা অনেকে অসুস্থ আছি, জালেমের জেলখানায় আমি 3টা বছর অসুস্থ হয়ে পড়েছি। যারা অসুস্থ আছে আমার মতো থেকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলো রমজানের ওসিলায় জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা আরো বিশাল আকারে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। রমজানের হক আদায় করি সিয়াম সাধনা করার তৌফিক দাও। তোমার নবীর হাদিস পড়ছিলাম, যে ব্যক্তি রমজানে ঈমান আর ইহতিসাবের সাথে হিসাব করে করে রমজানের রোজা রাখতে পারবে, তার পেছনের সব অপরাধ নাকি তুমি মাফ করে দেবে। আল্লাহ তাআলা এই সৌভাগ্য তুমি আমাদেরকে দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ যখনই আসবে যেন একবার হলেও এটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।